আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ক্যালিফোর্নিয়া স্টেটে প্রায় ৩৫ বছর আগের একটি রহস্যময় হত্যাকাণ্ডে অবশেষে বড় অগ্রগতি এসেছে। ১৯৯১ সালের সেই আলোচিত কোল্ড কেস হত্যার ঘটনায় ৬৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে অমীমাংসিত থাকা এই মামলায় নতুন করে ন্যায় বিচারে আশা দেখছে ভুক্তভোগীর পরিবার। প্লেসার কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সিন্ডি ওয়ানার নামের এক নারীর অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জেমস লাউহেড জুনিয়র নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অ্যারিজোনার বুলহেড সিটি থেকে গত শুক্রবার আটক করা হয়। ১৯৯১ সালের ২৫শে নভেম্বর ৩৫ বছর বয়সী সিন্ডি ওয়ানার ক্যালিফোর্নিয়ার গ্রানাইট বে এলাকায় তার বাড়ি থেকে নিখোঁজ হন। সেই সময় তার মাত্র ১১ মাস বয়সী সন্তানকে বাড়ির ভেতর একটি হাই চেয়ারে একা অবস্থায় পাওয়া যায়। বাড়িতে তার গাড়ি এবং কোটও পড়েছিল, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। নিখোঁজ হওয়ার প্রায় ৩ সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করা হয় ফরেস্ট হিল এলাকার একটি নির্জন স্থান থেকে, যা তার বাড়ি থেকে প্রায় ৪০ মাইল দূরে। তদন্তকারীরা নিশ্চিত হন যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। দীর্ঘদিন এই মামলার কোনো অগ্রগতি না হলেও আধুনিক ডিএনএ প্রযুক্তির মাধ্যমে নতুন করে তদন্ত শুরু করা হয়। সে উন্নত বিশ্লেষণের ফলেই অবশেষে সন্দেহভাজন হিসেবে জেমস লাউহেড জুনিয়রকে শনাক্ত করা সম্ভব হয়। ঘটনার সময় তার বয়স ছিল ৩০ বছর। তদন্তে আরও জানা যায়, ওই ব্যক্তি ১৯৯১ সালের শুরুতে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এর আগে তিনি শিশু সংক্রান্ত যৌন অপরাধে ১৯ বছরের সাজা পেয়ে ১১ বছর কারাভোগ করেছিলেন। মুক্তির কিছুদিনের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। ২০০৫ সালের পর থেকে তার কোনো সরকারি রেকর্ড পাওয়া যায়নি। পরে জানা যায় তিনি নতুন পরিচয় অ্যারিজোনার বসবাস করছিলেন, যেখানে তিনি ভিনসেন্ট রেনল্ডস নামে পরিচিত ছিলেন। এই মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অভিযুক্তের ৭১ বছর বয়সী বোন টেরি লাউহেড স্টিলকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি বহু বছর ধরে দাবি করে আসছিলেন যে তার ভাইয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তবে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে তার মালিকানাধীন একটি বাড়িতেই অভিযুক্ত বসবাস করছিল এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ তার ক্যালিফোর্নিয়ার বাসায় তল্লাশি চালিয়েছে এবং আরও প্রমাণ সংগ্রহ করেছে। প্লেসার কাউন্টির শেরিফ ওয়েন উ জানান, এটি তাদের অঞ্চলের সবচেয়ে নৃশংস ও আলোচিত কোল্ড কেসগুলোর একটি এবং তারা কখনোই এই মামলাটি ছেড়ে দেননি। তিনি বলেন, এই গ্রেপ্তার ভুক্তভোগীর পরিবারের জন্য ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং অভিযুক্তকে প্লেসার কাউন্টিতে ফিরিয়ে এনে অভিযোগের মুখোমুখি করা হবে। বর্তমানে অভিযুক্ত অ্যারিজোনায় হেফাজতে রয়েছে এবং তাকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন তিনি আরও কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা। প্লেসার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মর্গান গিরে বলেন, সময় কখনো দায় মুছে দেয় না এবং কোল্ড কেস মানে ভুলে যাওয়া মামলা নয়। তিনি আরও উল্লেখ করেন, যত দীর্ঘ সময় লাগুক না কেন তারা সত্য উদ্ঘাটনের কাজ চালিয়ে যাবেন এবং ভুক্তভোগীদের পরিবার ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে প্রযুক্তির উন্নয়ন এবং তদন্তকারীদের ধৈর্য একসঙ্গে কাজ করলে বহু বছরের পুরনো রহস্য সমাধান সম্ভব। ৩৫ বছর পর হলেও এই মামলায় অগ্রগতি ভুক্তভোগীর পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এখন সবার নজর আদালতের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর এই হত্যাকাণ্ডে পূর্ণ বিচার নিশ্চিত হবে কিনা সেটি এখন দেখার বিষয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।